গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে বেলা 8টা। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি। বড় মেয়েকে পড়তেও পাঠিয়ে দিয়েছি, আর ছোটো মেয়ে স্কুলে চলে গেছে। তো এখন বাইরে বৃষ্টি পড়েই চলেছে অঝোরে। তো এখন চলে যাব রান্নাঘরের দিকে, রান্না তো করতে হবে। তো বড় মেয়ে স্কুলে যাবে, তাই জন্য ভাত রান্না করবো। আবার ছোটো মেয়ে স্কুল থেকে এসেও খাবে ভাত, তো এই জন্য ভাত বসিয়ে দিলাম। আর আমি আর শাশুড়ি মা রুটি খাবো, তো রুটি করে নেবো। আর হাজব্যান্ডের জন্য করব ওটস। তো ভেন্ডি ভাজা করব, তার জন্য ভেন্ডিগুলো কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছি, তারপর ভেন্ডিগুলো টুকরো করে নেবো। আর এখানে কিছুটা মুসুরি ডাল সিদ্ধ করলাম, আর কয়েকটা ভেন্ডি সিদ্ধ দিয়ে দিলাম হাজব্যান্ডের জন্য। আর এখানে ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে। ভেন্ডি পেঁয়াজ ভাজা কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে খাও অবশ্যই জানিও। আর এখানে হাজব্যান্ড করে নিয়েছে চা, সেই চা খেয়ে নিলাম। তারপর সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম তোমাদের সামনে। স্নান পুজো সব আমার হয়ে গেছে। এবার ছোটো মেয়েকে একটু পড়িয়ে নেব। ছোটো মেয়েকে পড়ানোর পর চলে যাব লাঞ্চে। তো আজকে কী লাঞ্চে মেনু ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। হাঁড়িতে রয়েছে ভাত, এরপর রয়েছে ওই ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে, এখানে রয়েছে একটা সিদ্ধ ডিম শাশুড়ি মায়ের জন্য, আর ভাজা ডিম রয়েছে। এখানে রয়েছে শাশুড়িমায়ের জন্য মটর ডাল, আর হাজব্যান্ডের সেই ঢ্যাঁড়স ভাজা রয়েছে। এখানে রয়েছে মুসুরির ডাল আমাদের জন্য। এখানে রয়েছে লাউ ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে। আর আজকে স্পেশাল ছিল মেনু ইলিশ ভাপা। আর ইলিশ মাছের পেটিগুলো আজকে করেছি, তার ভেতরে কিন্তু ডিম ভর্তি ছিল।